এখন হচ্ছে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট ওয়ান এর এই 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখি। এখানে হচ্ছে আমাদের কি করতে বলছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে বলছে ম্যাটল্যাবের মাধ্যমে। আর প্লট দি সলিউশন ট্রাজেক্টরি। আর এখানে যে আমাদের কি কমান্ড ইউজ হইব সেগুলো বলে দেওয়া আছে। প্রথমে আমরা ল্যাপ্লাস দেখতেছি, তারপরে আই ল্যাপ্লাস দ্বারা বোঝায় ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে। তাহলে এখন ল্যাপ্লাসের একটু বেসিক কনসেপ্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়াটা আশা করতেছি সবার মাঝে ক্লাসে, যদি না থাকে তাহলে মানে খুবই সিম্পল একটা ল্যাপ্লাসের ম্যাথ গুলা আমরা একটু দেখবো, তাইলে আমাদের আশা করতেছি ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি একটু বলে দিই। এই যে প্রথমটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আইভিপি গুলো দেওয়া আছে, সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে। ল্যাপ্লাস ইকুয়েশনের সাহায্যে আমরা কিভাবে সলভটা করি সেটা যদি আমরা জানি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে ল্যাপ্লাস অফ এই টোটাল যে ইকুয়েশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আছে, ওয়াই ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস 4y, এইটাকে যদি ইকুয়াল টু 3e টু দি পাওয়ার -3, এই টোটালটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হইব। এখন এটা যদি আমরা থিওরিটিক্যালি করতে যাইতাম, মানে খাতা কলমে করতে যাইতাম, তাহলে কি করতাম? ওই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়াই ডাবল প্রাইম, এর জন্য একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা কিরকম? এই যে এটা ছিল হচ্ছে AC² ল্যাপ্লাস অফ ওয়াই। ঠিক আছে। তারপরে -S ইন্টু জাস্ট শুধু ওয়াই হবে, না, S ইন্টু ওয়াই অফ 0, স্মল ওয়াই অফ 0, তারপর -y প্রাইম অফ 0, এই টার্মটা থাকতো। ঠিক আছে। এই আর এই ক্ষেত্রে ওয়াই প্রাইমেরও একটা ফর্মুলা ছিল। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ স্মল ওয়াই, এইটাকে আমরা ওই ক্যাপিটাল ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতাম। ঠিক আছে। আর e টু দি পাওয়ার -3t, এর জন্য ফর্মুলা আছে আমাদের সরাসরি, মানে e টু দি পাওয়ার -80 একটা ফর্মুলা আছে, ওইটা আমরা দেখবো। এগুলো যদি আমরা কম্পিউটারে করি, আমরা কম্পিউটারে চলে যাই সরাসরি, মানে আমাদের ম্যাট ল্যাবে চলে যাই। আর ম্যাথ বুঝতে কারো সমস্যা হলে, এটা থার্ড ইয়ারে করাইছে তো, আর এটা তো যেহেতু ফোর্থ ইয়ারে আমাদের অ্যাসাইনমেন্টটা দেয়, তাহলে আশা করতেছি সবাই এই জিনিসটা আমরা বুঝি। ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি কাজটা কি হইতেছে। আচ্ছা, এটা আর একটু ভালোভাবেও করা যায় তো, তাহলে আমার একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, এটা আমি দেখি আর একটু ভালোভাবে বুঝাইতেছি ব্যাপারটা। এটা একটু পজ করি। ঠিক আছে, আজকে হচ্ছে জাস্ট আমি প্রোগ্রামটা দেখাই, এটা আবার আরেকদিন না হয় এটা ডিটেলসে কিভাবে আসতেছে এটা এক্সপ্লেন এক্সপ্লেন করবো নি। ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের ইতে চলে যাই, আমরা প্রথম এক এক করে প্রত্যেকটা দেখি। হ্যাঁ, এই যে এখানে প্রথমটা আমাদের দেওয়া আছে। প্রথম ইকুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখবো হচ্ছে এরকম ছিল। এটা কি প্রথমটা? আচ্ছা, প্রথমটা এখানে করি নাই, 2 নাম্বারটা করছি। আচ্ছা, প্রথমটাও সেম চাইলে আমরা করতে পারি। আচ্ছা, দেখি এখানে কি হইতেছে। এটা হচ্ছে 2 নাম্বারটা, এই যে দেখো, 2 নাম্বারটা ছিল হচ্ছে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু -t। আর একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন y0 = 0 দেওয়া আছে, আর y1 = 0 এটা দেওয়া আছে। মানে এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, বাউন্ডারি কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমাদের কাজটা কি হইতেছে? আমরা সিমস নিছি, সিমস নেওয়ার পর এখানে টি, মানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার সময় দেখছি যে এটা টি আর এস এর একটা ফাংশন হয়। ঠিক আছে। এর জন্য আমরা এটা করলাম। আর স্মল ওয়াই যেটা থাকে সেটা হচ্ছে টি এর একটা ফাংশন হয়, এইটা মাথায় রাখতে হবে। আর ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই আছে। আর এইখানে কি, এইটার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট এ ধরে নেওয়া লাগে বাউন্ডারি কন্ডিশনের জন্য, বুঝছো? তাহলে এটা লিখলাম। এখন ল্যাপ্লাস ইকুয়েশনটা কিরকম হইব? ভাই, আমাদের যে ল্যাপ্লাস লিখবো ফার্স্টে, এটা একটা কমান। আর তারপরে আমি ইকুয়েশনটা জাস্ট এখানে বসাই দিছি। মানে আমাদের যে ইকুয়েশনটা আছে, ওয়াই ডাবল প্রাইম ছিল, ওইটার পরিবর্তে ডিফ y, t, 2, মানে দুইবার ডেরিভেটিভ প্লাস জাস্ট ওয়াই ডাবল ইকুয়াল টু -t, এই দেখো এইটা দ্বারা বোঝাইতেছে টি, মানে আমাদের প্রথম এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাদের টির একটা ফাংশন ছিল, এই টোটাল যে অংশটুকু, এই অংশটুকু। এখন এইটাকে আমরা টি থেকে কনভার্ট করব হচ্ছে এসে। ঠিক আছে। এর জন্য টি কে কনভার্ট করতেছি এসে। এইটা যদি আমি করি, দেখি আমাদের কি আসতেছে।
পাশে সবগুলোই কি দিয়ে দিছে ট্রানজেকশন। আচ্ছা এইটা করতেছি আমি, ট্রানজেকশন দিলাম। হুম, আচ্ছা, ঠিক আছে এইটাই আমি, মানে এটা টোটালটা এই যে এইগুলো দেখাইতেছি, মানে এখানে এগুলো দেখানোর দরকার নেই। কি করি, হ্যাঁ এই যে এখন দেখাবে, একটা একটা করে দেখা যাবে দেখি। হ্যাঁ, আমাদের প্রথমে এই যে এখানে এরকম একটা পার্ট আসছে। এই যে এইখানে এলি, এলি ডিফাইন করছি, এলি দেখি কি আসতেছে, এস স্কোয়ার ল্যাপ্লাস অফ এত, এই বড় একটা রাশি এস ইন্টু ওয়াই অফ জিরো, ডি ওয়াই অফ জিরো, আর এই টার্মটা। এখন দেখো এই যে এইখানে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ওয়াই কমা টি, এটা যখন আমরা ম্যাথ করি, এইখানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ স্মল ওয়াই কে আমরা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ধরে নিতাম, ঠিক আছে। কিন্তু এইখানে তো এটা আমাদের বুঝাইতে হবে এই কোড করে। এর জন্য আমি কি করছি দেখো, এই যে এইখানে এইটারও মান আমাদের দেওয়া আছে, এই ওয়াই অফ জিরোর মানটাও আমাদের দেওয়া আছে। এখন এই ভ্যালুগুলো আমি সাবস্টিটিউট করব। এই যে ইকুয়েশন আমার আগেরটাই থাকবে, এটা সাবস্টিটিউট, ওই আগেরটা সাবস্টিটিউট করলাম এলি। কি কি সাবস্টিটিউট করবো, এই যে ল্যাপ্লাস ওয়াই কমা টি কমা এস, এইটা মানে এই যে এই পার্টটুকু করব, তারপরে এইটা সাবস্টিটিউট করব, আর এইটা সাবস্টিটিউট করব। এর জন্য আমি এই যে এইভাবে লিখলাম, এইটা, এইটা। এখন কি দ্বারা রিপ্লেস করব, এখন দেখি এই যে এই এত বড় টার্মটা আমরা হচ্ছে ওয়াই দ্বারা রিপ্লেস করব, ওয়াই। আর ডি ওয়াই জিরো, এই টার্মটা আমাদের দেওয়া ছিল না, দেখি আমরা এই যে এইখানে দেখো, মানে একবার ডেরিভেটিভ করার পরে কোনো ভ্যালু আমাদের দেওয়া নাই, ঠিক আছে। এর জন্য আমি এই টার্মটাকে ধইরা নিছি, ধইরা নিলাম কত, স্মল এ ধইরা নিছি। এর জন্যই আগে এটা ডিফাইন করছিলাম। আর পরেরটা এইটার মান দেখো জিরো দেওয়া আছে, ওয়াই জিরো ইকুয়াল টু জিরো দেওয়া আছে, বসাই দিছি। এখন এইটা আমি ই করে দেই, এইখানে কি করলাম, এটা সাবস্টিটিউট করে দিই। সাবস্টিটিউট করার পর যদি আমি রান দেই, তাহলে এইখানে যদি আমি রান সেকশন দেই, তাহলে এই যে এইরকম আমাদের দেখো ওই আগেরটার চাইতে সিম্পলি একটা টার্ম চলে আসছে এটা। বাট আমাদের এইটা সলভ করতে হবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর জন্য, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই যে ক্যাপিটাল ওয়াই এর জন্য এই যে এখানে সলভ করতেছি, এটাকে আবার ই করে দেই, আর এইটা করে, এটা যদি করি তাহলে এইখানে দিলে ওই যে ক্যাপিটাল ওয়াইটা এক সাইডে চলে আসবে দেখো। এই যে ক্যাপিটাল ওয়াইটা চলে আসছে, এ এত, এত আসছে, দেখো। তাহলে এখন আমি হচ্ছে যদি ইনভার্স ল্যাপ্লাস ইউজ করি, তাইলেই কিন্তু আমাদের ওই যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, ওর সলিউশনটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখন আমি এই যে এখানে ইনভার্স ল্যাপ্লাসটা ইউজ করতেছি, ইনভার্স ল্যাপ্লাস, এটা এটা যদি এখন রান করাই, এইটা হচ্ছে আমাদের যে সলিউশন, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ওর সলিউশন পাইছি। বাট এইখানে দেখো একটা কনস্ট্যান্ট আছে এ, এই এ কে আমাদের ভ্যানিশ করতে হবে কিভাবে, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। দেখো লাস্টে আরেকটা কন্ডিশন আমাদের দেওয়া ছিল, এই যে এইখানে যদি দেখি, এই যে ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু জিরো, এইটা ইউজ করে আমরা এ এর মান ভ্যালু বের করব, তারপর আবার ইকুয়েশনের ভিতরে এ এর মানটা বসাই দেবো। তাহলে কি করি, এটাকে আবার ই করি, হ্যাঁ, এখানে এখন সাবস্টিটিউট করতেছি, সাবস্টিটিউট কি করতেছি, দেখো ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়া ছিল আমাদের। তাহলে এখন আমরা সাবস্টিটিউটটা করবো, ওয়াই কে টি এর পজিশনে জাস্ট ওয়ান বসাই দেবো। এটা যদি বসাই তাহলে আমাদের দেখি কি আসতেছে, দেখো এইরকম একটা টার্ম চলে আসছে। এখন কি করব, এই জিনিসটাকে আমরা এ এর রেসপেক্টে সলভ করব। এর জন্য ওইটার নাম দিছি এ টু সমান, এই যে এটা সলভ করলে পরে এ এর ভ্যালুটা পাওয়া যাবে। এই যে এরকম এর ভ্যালু পেয়ে গেলাম। এখন কি করতে হবে আমাদের, এই যে মেইন অ্যান্সার তো এইটা, এই যে ওয়াই এইটা। এখন এই ওয়াই এর ভিতরে তোমাদের এ ছিল, ওই এ কে এখন রিপ্লেস করব এ টু দ্বারা। এ টুর মান কিন্তু এই যে এইটা, এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই। এখন এইটা যদি রান করি, আমি আমাদের এক্সাক্ট যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেখতে পারি। এই যে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন এইটাকে আমাদের ড্র করতে বলছিল, এখন এটা যদি আমি রান ইজেট প্লট করি, তাহলে এই যে ড্র করবে, কিভাবে আসতেছে, চলে আসছে হয়তো। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গ্রাফ আসতেছে। এখানে আরো একটু ডিজাইন করা যায়, এটা সমস্যা নেই। বাট আমাদের অ্যান্সার কিরকম আসতেছে সেটা আগে জানতে হবে। এটা গেল। তারপর এরপর এখন একটা বুঝলে পরে সবগুলা প্রায় সেম। এই যে এইখানে হচ্ছে হ্যাভিসাইড, হ্যাভিসাইড ফাংশনের জন্য আমাদের এটা করতে বলছিল।
এখন এই ফাংশনটা কিভাবে ডিফাইন করতে হয় এই জিনিসটাও শেখা লাগে। ঠিক আছে, এটা কিভাবে ডিফাইন করতেছি আমরা, এইখানে একটু ভালোই কাহিনী আছে। এটা আমি জাস্ট ইউটিউব থেকে একটা ভিডিও দেখছিলাম। ইউটিউবের ভিডিওতে এইখানে হচ্ছে প্লাস দিয়ে করা, বাট আমি যদি এখানে প্লাস দিতেছি তাহলে আমাদের এইখানে অ্যান্সারটা দেয় না। ঠিক আছে, অ্যান্সারটা কেমন জানি আসছে দেখি, মানে হ্যান্ডেল করতে পারতেছে না ফাংশনটাকে, অনেক বড় একটা ফাংশন আসে। বাট এইখানে যদি আমি গুণ দিই তাহলে, এইটা আমাদের পড়াইছিল এক সিনিয়র ভাই, মানে বলছিল যে এটা দিলেই হবে। এই যে এইখানে একটা গ্রাফ আমাদের দেয়। ঠিক আছে, এর জন্য আমরা আপাতত এটা করি। তারপরে হ্যাভিসাইড ফাংশনটা যদিও সোহেল রানা স্যার আমাদের ওইভাবে পড়ায় নাই, এটার একটু ডিটেলস পড়লে পরে বোঝা যাবে যে ইকুয়েশনটা কিভাবে আসতেছে। তারপরে যেভাবে কাজটা করলাম দেখি, এখানে ওই হ্যাভিসাইড ফাংশনটা আমি ইকুয়েশন কোশ্চেনটাকে দেখাই। এই যে কোশ্চেনে এরকম একটা ইকুয়েশন ছিল, ওয়াই ডাবল প্রাইম প্লাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়াল টু এফ অফ টি, ওয়াই অফ জিরো ইকুয়াল টু জিরো, ওয়াই প্রাইম অফ জিরো ইকুয়াল টু -2, আর এফ অফ টি ইজ ইকুয়াল টু এই যে পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটাকে আমরা বলতেছি হ্যাভিসাইড ফাংশন, মানে পিসওয়াইজ ফাংশনকে ডিফাইন করতে হয় হ্যাভিসাইড ইউজ করে। ঠিক আছে, তাহলে এখন এইটা কিভাবে ডিফাইন করছি দেখি। এই যে টু, দেখো এই যে এইখানে টু ছিল না, এই টু ইনটু, দেখো 6 - টি মানে সবসময় গ্রেটার দেন জিরো বানাবো তারপরে ওইটা নিব। তাহলে আমি করছি 2 হ্যাভি শেড অফ 6 - টি প্লাস টি ইন্টু হ্যাভি শেড অফ T - 6 ইন্টু হ্যাভি শেড অফ 10 - টি, এইরকম লিখছি। আর পরেরটা লিখছি +4 ইন্টু T - 10 হ্যাভি শেডের ভেতরে। এই দেখো তাই করছি, এই যে T - 10 হ্যাবিটের ভিতরে এটা করছি। এখন জাস্ট আমি ওই যে আগেরটার মতো ল্যাপ্লাস এলি ডিফাইন করলাম, ল্যাপ্লাস ডিফারেন্সিয়েট অফ y, 2 এটা 3 ডিফ অফ এত প্লাস এত ইকুয়াল টু এফ ধরে নিয়েছি। এটা যদি সলভ করি আমাদের এই যে রেজাল্ট চলে আসবে। দেখি একটা রেজাল্ট এখানে দিবে, দিছে না? আচ্ছা, এটা কি টোটালটাই দিতেছে? হ্যাঁ, টোটালটা দিতেছে, কারণ আছে যে এখানে তো আমি করি নাই। এখন একটা দিবে, এখন ফোন দেয়। Eight, এটা তো দেওয়ার কথা। আচ্ছা এইটা দিবে, এইটা সমস্যা না, এইটাকে আমি করে দিই। বাট এখন তো এলই সমান দেখানোর কথা, দেখি। আচ্ছা প্রিটি ওয়াই এর জন্য হলো আমাদের ওইটা দেখাইতেছি। আচ্ছা এখন দেখি, আহ এলই সমান এত। এই যে এখানে বিশাল বড় একটা দেখাইছে, দেখি তাহলে। এই যে দেখো এখানে ল্যাপ্লাস, এখন আমরা এই যে এইরকম একটা টার্ম আসছে, এটাকে সাবস্টিটিউট করতে হইব, এইটাকে সাথে সাবস্টিটিউট করতে হইব, আর এটাকে সাবস্টিটিউট করতে হইব। তাহলে এর জন্য আমরা কি করছি, এলি ওয়ান ইকুয়াল টু সাবস্টিটিউট আগের ইকুয়েশনটাকে, এইটা, তারপরে এই জিনিসটা, এই জিনিসটা, আর ওই মানগুলা কি কি দ্বারা সাবস্টিটিউট হইব ওইটাও লিখলাম। তারপরে ওই যে সলভ করে দিছি, ওয়াইটা ওয়াই এর রেসপেক্টে আলাদা করে সলভ হবে। আর এইখান থেকে ওভারঅল ইনভার্স ল্যাপ্লাস যেটা সেটা পাবো। আর এইটা করলে পরে আমি হচ্ছে এই পাইতেছি, এই যে এরকম। ঠিক আছে, এটা আসতেছে। এই সিমিলারলি পরেরটা আমরা করতে পারি, মানে সবগুলা এই যে এইখানে জাস্ট একটা ফাংশন, সবকিছুই সেম। এইখানে হচ্ছে ওই যে দেখবে হচ্ছে Δt - 5 দিয়ে ওইটাকে ডিরাক দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। এই যে এইখানে Δt - 5 আছে না, এটাকে আমরা ডিরাক ইউজ করবো, এটা। আর পরেরটা হচ্ছে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ। এটা আমি কোডটা দেখাই দিই, but একটু টাইম লাগবে আর কি, but দেখি। হ্যাঁ, এই যে এইখানে দেখি, এইখানে আমরা প্রথম সিস্টেম অফ ইকুয়েশনটা এখানে ডিফাইন করলাম এইভাবে, মানে x1 কে আমি এক্স ধরছি আর x2 কে ওয়াই ধরছি। আচ্ছা এটা একটু পরে করতেছি, আজান দিতেছে, আজানের পরে বলতেছি। এটা একটু পজ করি। আচ্ছা এই যে তাহলে আমরা আসি, সিস্টেম অফ ইকুয়েশন ছিল ওইখানে। এই যে আমরা যদি দেখি কোশ্চেনটা, এইখানে x1 ছিল আর x2 ছিল, তাই না?
এখন x1 কে আমি এক্স কনসিডার করবো আর x2 কে ওয়াই কনসিডার করবো। ইকুয়েশনটা একটু দেখি আমরা, এখানে এইভাবে ছিল, আর কোডেও আমরা বুঝতে পারবো সমস্যা নেই। হুম, এই যে এইখানে আমরা ফার্স্টে প্রথম ইকুয়েশনটা লিখছি, আর সেকেন্ডে হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা লিখছি। x2 প্রাইম ছিল এর জন্য ওয়াই কমা টি, আর ওইটা ছিল x1 প্রাইম এর জন্য এক্স কমা টি। আর এখানে যা সেভাবে লিখলাম। এখন কি করতেছি, এই দুইটা যদি সলভ করি, দেখো প্রথমটা আমি একটা দেখাই। হ্যাঁ, এটা করলাম, দেখো এই সবই চলে আসতেছে, এই কাহিনী আছে। এই যে এইগুলাকে আমি ই করি, কমেন্ট করে দিই। আচ্ছা, সবগুলো একটা একটা সবগুলাকে কমেন্ট করি, তারপরে একটা একটা করে ই করি। এখন রান করলাম। আচ্ছা, রান করলে এই দেখো, এই যে এখানে কি আসতেছে, ল্যাপ্লাস অফ এক্স টি টি কমা এস একটা টার্ম। আবার এইখানে দেখো, এইটা ল্যাপ্লাস অফ এক্স টি টি কমা এস এটা আসতেছে, বাট এইখানে কি আসতেছে, ল্যাপ্লাস অফ ওয়াই টি টি কমা এস। তার মানে এইখানে আমাদের এই ফার্স্ট পার্টের এইটাকেও চেঞ্জ করতে হইব, এইটাকেও চেঞ্জ করতে হইব, সাথে সাথে এক্স অফ জিরো চলে আসছে এখানে, দেখছো? তাহলে এইটাও চেঞ্জ করতে হইব। আমরা যদি সেকেন্ডটা আবার রান করি, দেখো এইখানে ওয়াই অফ জিরো চলে আসবে। দেখো এইখানে, এই যে এক্স, এইখানে ওই এক্স অফ জিরো চলে আসছে, মানে ওয়াই অফ জিরোটা ওইভাবে আসে নাই। ওয়াই অফ জিরো নাকি নিচেরটা আসছে? হ্যাঁ, নিচেরটা আসছে নাকি? ও, এটা তো আমি করি নাই। হ্যাঁ, এখন আর আসছে না। এই যে এটা, হ্যাঁ, এই যে এইখানে ল্যাপ্লাস অফ এত আসছে, আবার ওয়াই অফ জিরো আসছে, আর এইদিকে এক্স আসছে। তার মানে এখানে আমি দেখতেছি একটার ভিতরে আমার এক্স এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসতেছে, ওয়াই এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসতেছে, আর এইটার ক্ষেত্রে ওয়াই অফ জিরো আসতেছে, আগেরটা এক্স অফ জিরো আসতেছে। তাহলে এখন আমাদের একটু কাজ করতে হবে। কাজটা কিরকম? এই যে আমি সাবস্টিটিউট করব প্রথমটার জন্য ল্যাপ্লাস ওয়ানে, আমি এই এই দুইটা টার্ম মানে যা যা পাইতেছি এইটাকে সাবস্টিটিউট করলাম, এইটাকে সাবস্টিটিউট করলাম, আর ইনিশিয়াল কন্ডিশন যে দুইটা দেওয়া আছে ওইটাকেও সাবস্টিটিউট এইভাবে লিখলাম। তাহলে এই এইটা ইকুয়াল টু ক্যাপিটাল এক্স, পরেরটা ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, আর এক্স অফ জিরো মানে ওয়ান, ওয়াই অফ জিরো মানে মাইনাস ওয়ান। এটা সাবস্টিটিউট হইব। সিমিলারলি এই পরেরটার ক্ষেত্রেও করবো। এটা যদি করি, করার পর তাহলে আমি যে এইরকম দেখো কি হলো, সাবস্টিটিউট হয় নাই। ও, হয়েছে, বাট এই যে একটা কাজ করি, কম করছে। এই দেখো, এখন তো আর ওইগুলা দেখার দরকার নাই, এখন আমরা পরের গুলা দেখি। এই দুইটা যদি দেখি, এইরকম চলে আসছে। দেখো এইখানে ওয়াই আছে, এইখানে এক্স আছে, আর উপরের টেও যদি যাই, এই যে এইখানেও এক্স আছে ওয়াই আছে। তার মানে এখন দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমরা কি করব, এক্স এর মানটা বের করব, আর ওয়াই এর মানটা বের করব, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করলাম, দেখো এই যে x1 সলভ করতেছি এক্স এর রেসপেক্টে, মানে এক্স একদিকে থাকবে আর বাকি সবগুলা অন্যদিকে থাকবে। তাহলে এইখানে এক্স এর একটা ভ্যালু পাবো। এখন কি করতেছি, ওই L2 মানে এই এইখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে আমি যদি x1 এর মানটা বসাই দিই, এক্স এর পরিবর্তে, দেখো এইখানে যে x1টা পাবা, সেখানে তো এক্স একদিকে থাকবো, আর আহ, আর বাকি যে রাশিগুলো আছে সেগুলো অন্যদিকে থাকবো। তার মানে এই যে তুমি যে ভ্যালুটা পাইবে, x1 এর যে ভ্যালুটা পাইবে, সেইখানে কিন্তু কোনো এক্স থাকবে না। এটা মাথায় রাখতে হবে, কোনো এক্স থাকবে না। এখন এক্স যদি না থাকে, তাহলে তুমি যদি এই 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর পজিশনটা x1 দ্বারা রিপ্লেস করো, তাইলে কিন্তু এই টোটাল ইকুয়েশনটা ওয়াই এর একটা ইকুয়েশন হয়ে যাবে। তাহলে ইকুয়েশন যদি হয়ে যায়, তুমি এইখান থেকে 2 নাম্বার থেকে ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবে। দেখো এই যে ওয়াই, এই যে জাস্ট ওয়াই আছে, এখানে আর কোনো এক্স নাই। এখন যদি আমি কি করি, ওয়াই ওয়ানটা সলভ করব এই L2 কে ওয়াই এর রেসপেক্টে, তাইলে আমি পাবো ওয়াই থাকবে একদিকে, বাকি এস যুক্ত টার্মটা অন্যদিকে থাকবে। দেখি, হ্যাঁ দেখো, এই যে লাস্টে পেলাম এটা। তাহলে এখন ওয়াই ওয়ান সমান জাস্ট এই যে এই টার্মটা পেয়ে গেছি। এখন এইটাকে, তাহলে আমি ওয়াই এর মানটা নর্মালি এখানে ওয়াই ওয়ান এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এক্স এর মান তো আমাদের লাগবে। তাহলে এক্স কে এখন ওই যে প্রথমে যে এক্সটা ছিল আমাদের x1, এইখানে আমি সাবস্টিটিউট করব ওয়াই এর পজিশনে এই ওয়াই ওয়ান এর ভ্যালুটা। এটা যদি করি, তাহলে দেখো আমাদের ওই যে এক্স এর মানটা চলে আসতেছে।
X এটা এখানে, এখানে থেকে এক্স এর মানটা চলে আসবে। হ্যাঁ, এই যে এক্স এর মান এত বড় একটা মান আসছে। এখন আমি জাস্ট স্মল এক্স স্মল ওয়াইটা বের করব, ওই দুইটাকে কি করে ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করে। এটা যদি করি হবে, তারপর আমাদের ইজেড প্লট হবে। হোল্ড অন, এই দুইটা আমি এক্স কাউন্ট করছি। এখন এই সবগুলা যদি দেখি, তাহলে আমাদের এখানে বুঝা যাবে, আশা করতেছি। এই যে এটা স্মল ওয়াই, আর এর উপরেরটা হবে হচ্ছে এক্স এর জন্য, এই যে এক্স এর এটা। আর গ্রাফটা তো আমরা দেখলামই, এরকম একটা গ্রাফ পাইতেছি। ঠিক আছে, এটা আশা করি বোঝা গেছে। রান করছে সবগুলোই। এই পর্যন্তই থাকে আজকে, তারপরে দেখি বাকিগুলো করে দেবো পরে।